কক্সবাজারে পারিবারিক দ্বন্দ্ব ও বাড়ি ভিটার বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের হাতে ভাই খুন। আহত এক নিহতের নাম শওকত ওসমান, ভারুয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আদর্শ গ্রাম এলাকার মৃত হামিদ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ি ভিটা নিয়ে ভাইদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সামাজিকভাবে কয়েকবার বৈঠকও হয়েছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে সর্বশেষ ২৬শে জুন সকাল ১০টার সময় রামু রশিদনগর কক্সবাজার সদর ভারুয়াখালী সীমান্ত রেললাইনের পূর্ব পাশে এই খুনের ঘটনাটি ঘটে। নিহতের মা রেহেনা বেগম জানান, আমার ছেলে শওকত ওসমান সকালে পান খাওয়ার জন্য দোকানে গেলে বাড়ি ভিটার বিরোধকে কেন্দ্র করে শওকত ওসমানকে আমার অপর দুই ছেলে সাইফুল ইসলাম ও কাউসার ওসমান ছুরি ও হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী শওকত ওসমানকে রামু উপজেলার রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রামু থানা পুলিশের একটি টিম রামু স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বজনদের সাথে কথা বলে এবং তথ্য সংগ্রহ করে। পরে পুলিশ নিহতের মামা ভারুয়াখালী চৌধুরীপাড়া এলাকার আব্দুল গফুরকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে পুলিশের উপস্থিতিতে আব্দুল গফুরকে ছুরি দিয়ে ২-৩টি আঘাত করে স্থানীয় আবুল কালামের পুত্র শহীদুল ইসলাম। বর্তমানে আব্দুল গফুর রামু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি বজলুল হক জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শওকত ওসমানকে মেরে ফেলেছে অপর দুই ভাই। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৈবুর রহমান জানান, ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শওকত ওসমান বাড়িতে ভাত খায়, খানা খাইয়ার বাইরে মানে আর হদিকে আম্মু ভাত কঙ্গই না তো ঘুমত দেখাই দিয়ে ও ভাত খাইয়ার মানে হতে ফান হতে ফান খুঁজছে ফান হয়তো তো ফান তো ফুরাই গিয়ে হইয়ার দোয়ানের মাঝে ফান লাগছে ও কৌশল লই সাইবুল লই চুরি লইয়ারে মানে আগে বই থেকে তো নজানি আর হুয়াই নজানে তাইলে ফানত দোয়ানত যখন হাঁচা হাসি আসছে দূরত দুজনে যাইয়ের জাটকা মারি ধরি চুরি মারি দল মারি হারি আমি ঘরের ভিতরে আসলাম হয়তো হানা হাইতে হয়ে দেওয়া আমি মানে ফিলটার মাঝে দুয়া ভাত লইয়া ও আমার হুয়াই হানা হাইয়ের বাইরে তো আর হয়তো আম্মু ভাত খাওয়া গিয়ে না হয়ে আইও ভাত তো লইয়ার বসছি ও ফান নাই বলে হয়ে ফান লাগছি নাই তারা বাইরে বাইরে হয়ে আছে মানে মারা গেছে সব কতজন এই কক্সবাজার টাইসের হাজ করে 15 তারিখ হাজ করে এখানে তো ওইখান থেকে গতকালকে পরে আইছিল। তো গতকাল আইয়া মার সাথে কথাবার্তা বাড়ির মধ্যে থাকছে, নানি আসছে, খালাতো বোন আসছে, এরা সবাই মিলেমিশে কালকে সকালে সন্ধ্যার সময় আমার মা সবাই আমার নানারও বাড়ি চলে গেছে। এও যাওয়ার পথে যাই রেলের মাস্টার সকালে নাস্তা ভাত খাইয়া ওই রেলের মাস্টার রেলের রাস্তার মাথায় গেছে। ওইখানে যারা দুনি ভাই সহযোগিতা করে সাইফুলে আর কাউসারে ওই চুরি মারিয়া মারি ফেলেছে। আমরা একটুটুকু শুনছি, আমরা বাড়ি ছিল সুদীর পাড়া, আমরা এখান থেকে লোকজন থেকে শুনছি এগুলো জানানো হয়েছে যে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। তো আসলে বিষয়টা আমি যতটুকু জানি সেটা আসলে ভাই এবং ভাইয়ের সাথে একটা ঘর নিয়ে তাদের বিরোধ ছিল। মূলত ঘরের মালিকটা মা। তো দুই ভাই যারা হত্যা করেছে দুই ভাই, এরা দুজনে কতদিন আগে মারামারি দিয়েছিল। তো মারামারি দেওয়ার কারণে ওই দুই ভাইকে মা ওই ঘর থেকে চলে যেতে বলেছে, তারা চলে গিয়েছিল। তো চলে যাওয়ার পর একজন অলরেডি চলে গেছে ভাড়া বাসায়, তাকে আরেকজন ওই বাড়িতেই থাকে। তো যখন সাইফুল নামের যে ছেলেটিকে বাড়িতে অবস্থান করছিল ওই ছেলেটাকে মা বলছিল যে তুমি আমার বাসা থেকে চলে যাও, তো উনি যাই নাই। তখন ওনারা মা বারবার তাদেরকে বলছিল যে তোমরা চলে যাও, না গেলে মানে আমার বাড়ি তোমাকে দেবো না, চলে যাও। তো সেই সুবাদে ওই বাড়িতে থাকা না থাকা নিয়ে মূলত মানে দ্বন্দ্ব হয়েছে। তো যে ছোটো ভাইটা আজকে খুন হয়েছে, এই ছেলেটা মাকে সাপোর্ট করতো, মায়ের সাথে থাকতো, মায়ের সংসারে থাকতো। ছেলেটি এখনও অবিবাহিত, খুবই ভালো ছেলে। তো তাকে আসলে তার মূলত পারিবারিক কলহের কারণেই আসলে এই হত্যাকাণ্ড। রিপোর্ট আব্দুল মালিক শিকদার, NAN TV, কক্সবাজার।